এখানে অনেকেই অনেকেই না, খুব কমই কিন্তু আমার গুরুজন হবে। যদি কেউ থেকে থাকে তাদেরকে আমি নমস্কার এবং শ্রদ্ধা জানাচ্ছি। এখানে উপস্থিত আছেন আমার বন্ধু স্থানীয়, আমার ছোট ভাই আর আমার ছোট সোনামণিরা, তাদেরকেও আমি মর্যাদা অনুযায়ী স্নেহ আশীর্বাদ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার এটা নিজ জেলা, নিজ শহর এবং নিজ পৌরসভা এবং উপজেলা। আমি এই ফেনী কলেজেরই ছাত্র ছিলাম। যাই হোক, এটি একটি ফর্মাল সভা। আমি আজকের এই সভার সম্মানিত সভাপতি এবং আইন ক্ষেত্রের একজন বিদগ্ধ আইনজীবী এবং সুনামের সাথে যিনি প্র্যাকটিস করছেন এই ঢাকা বারে, ফেনী বারে, আমাদের সম্মানীয় শ্রী দিলীপ বাবু। এখানে উপস্থিত আছেন আমাদের এই গুরুচক্রেরই উনি সভাপতি এবং এখানে সাধারণ সম্পাদক আছেন গুরুচক্রের। এখানে উপস্থিত আছেন বিশেষ করে আমাদের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত আমাদের সচিব শ্রী দেবেন্দ্রনাথ ওরাও। উনি সরকারের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা, সরকারের উপসচিব, সিনিয়র উপসচিব। এখানে উপস্থিত আছেন আমাদের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি শ্রী পার্থ পাল চৌধুরী। এখানে উপস্থিত আছেন হিন্দু বুদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি শ্রী সুখদেব। উপস্থিত আছে আমাদের এপিডি নুরুল ইসলাম এবং এখানে মঞ্চে আরও কর্তা ব্যক্তিরা আছেন। আমি সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এর সাথে আমাদের সোনামণিদের আমি আমার স্নেহধন্য এই এলাকার তাদের সবাইকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত অভিভাবকবৃন্দ যারা এসছেন তাদেরকেও আমার সশ্রদ্ধ কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। এলাকাবাসী আছেন এখানে, বিশেষ করে আমাদের মুকুল সাহেব আছেন। উনি রামপুরা থাকতেন আগে, কিন্তু বয়সে আমার থেকে বেশি নয়, মনে হয় এখন বেশি হয়ে গেছে। আমি ফেনীর অনেককেই ভালোভাবে চিনি, কারণ এখানে আমার একটা এই যে শ্রীগীতা যেখানে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়েছে, আমার সেই যুদ্ধক্ষেত্রও ছিল এই ফেনী এক সময়। সম্মানিত সুধীবৃন্দ, অনেক কথাই মনে পড়ে এই ফেনীর জন্য। যাই হোক, আমি এই তোমাদের ঘুম পাচ্ছে নাকি? এই ঘুম পাচ্ছে? ওই মনে হয় কেউ কেউ চোখ বুজে আছে। এটা একটা সঞ্জীবনী স্লোগান, সঞ্জীবনী স্লোগান। এটা মানুষকে এবং বাচ্চা, কোমলমতি বাচ্চা থেকে যারা একদম বৃদ্ধ পর্যন্ত সবাই একটা সম্মোহনী আবেশ সৃষ্টি করে। জয় শ্রী, বলো। হ্যাঁ, ঠিক আছে, এখন বোধহয় ঘুম কেটে গেছে। তো আমি, আপনারা যারা ফেনীবাসী, আপনারা জেনে থাকবেন হয়তো যে এই ট্রাস্টটি যখন হয় তখন চট্টগ্রাম কিন্তু আমাদের চেয়ারম্যান অর্থাৎ মন্ত্রীর বাড়ি হলো চট্টগ্রাম। উনি আমাকে বললেন, বাবু আমার কিন্তু 4টা ট্রাস্টির দরকার হবে। আমি বলছি, আপনি তো একটা জেলা, আপনার 4টা ট্রাস্টি কোথায়? কয়েছে কক্সবাজার। আমি বললাম, আচ্ছা 2টা জেলা, 2টা ট্রাস্টি। বলে যে না, এই যে ফেনী যেটা সেটাও আমাকে দিতে হবে। আমি বলছি, তাহলে ফেনী যদি আপনাকে দিতে হয় তাহলে আমাকে বাদ দিয়ে দেন, আমি ট্রাস্টের ভাইস চেয়ারম্যান দরকার নেই। বলে যে আরে কি বলেন আপনি, আমাকেই নেড়ে দেবে আপনার লোকেরা, আমি এই রিস্কে যেতে চাই না। আচ্ছা ফেনীটা আপনি নিয়ে যান। তারপরে ফেনীতে একটা ইতিহাস আছে, ফেনীতে কিন্তু কোনোদিন কোনো ট্রাস্টি ছিল না, ভাইস চেয়ারম্যান দূরে থাকবে। তো সেখানে আমাদের এখানে তখনও ওই সময়ও উপযুক্ত ব্যক্তি ছিল, ধরেন এই সুখদেবও কিন্তু ট্রাস্টি হওয়ার যোগ্য ছিল, কিন্তু তাকে করা হয়নি। তো আমার আক্ষেপ, আমার আমি থাকবই, আমি নিশ্চিন্ত যে মাননীয় মন্ত্রীরও ক্ষমতা নাই আমাকে এখান থেকে না রেখে। তো আমি থাকবো, তবে আমি ফেনীর একজন ট্রাস্টি করব। সেই জন্য আমি পার্থকে চয়েস করেছি এবং তাকে জিজ্ঞাসা করেছি পার্থ ইচ্ছা আছে কিনা। উনি বলছে যে আপনি যদি করেন। তো পার্থ শুধু ফেনীর ট্রাস্টি নয়,
পার্থ লক্ষ্মীপুরের ট্রাস্টি, নোয়াখালীর ট্রাস্টি, চাঁদপুরের ট্রাস্টি, সর্বোচ্চ জেলার অধিকারী ট্রাস্টি হিসেবে পার্থ পাল চৌধুরী ছিলেন। কারণ আমি চেয়েছি পার্থ ওইটার দায়িত্ব পালন করুক। তো ভবিষ্যতে কুমিল্লাটাও বোধহয় পার্থকে দিয়ে দিতে হবে, কারণ চাঁদপুরটা এখন একজন নতুন ডিআইজি, সে ট্রাস্টি বানিয়েছি তাকে। সেটাও কিন্তু অনেকেই চেষ্টা করেছে আমাদের বৃত্তের বাইরে কাউকে করা যায় কিনা। আমাদের বিএনপির হাইকমান্ডও চেষ্টা করেছে, এটা দেবেন্দ্র ওরাও জানে, আমাদের নেতারা চেয়েছে। কিন্তু ভগবানের অনুগ্রহ, শ্রীকৃষ্ণের অনুগ্রহ, আমি যেটা চেয়েছি সেটাই হয়েছে এবং সেটা হবে। সম্মানিত এখানে উপস্থিতিবৃন্দ, আমার একটা দুঃখ আছে, সেটা হলো 1982 সালে একটা অধ্যাদেশের মাধ্যমে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট সৃষ্টি হয়েছে। সেই 82 বা 81 সাল থেকে আজ পর্যন্ত, আমি আসার আগ পর্যন্ত হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের একটা পয়সা তার নাই, একটা জায়গা নাই, একটা ঘর ছিল না। তো কে জবাব দেবে? আমি মেসমশাইকে বললাম, মেসমশাই চিনেন বোধ হয়, জেনারেল সিআর দত্ত। উনি আমাকে ডাকলেন যে এই তপন, তুই তো জগন্নাথ হলে আগুন জ্বালিয়ে দিয়েছিস। আমি বললাম যে কি আগুন জ্বালিয়ে দিয়েছি আমি? বললে যে তুই সেখানে ছাত্রদল প্রতিষ্ঠা করেছিস, এখানে তো ছাত্রলীগ ছাত্র ইউনিয়ন ছাড়া কিছু নাই। আমি বলছি মেসমশাই, আমি ভুল করি নাই। যারা চুরি চামারি করে, যারা বিনা পয়সায় খায়, ছাত্রলীগের নামে অমুকের নামে মাগনা খায়, তাদেরকে প্রতিরোধ করার জন্য আমি ছাত্রদল করেছি। তখন কিন্তু আমার মনে রাজনীতি ছিল না। আপনি জানেন সেটা মেসমশাই? জানি। তাহলে তো বিনা পয়সায় 2-4 জন, 2-4 জন নয়, ওখানকার মান খারাপ হয়ে যাচ্ছে। তো উনি বললো যে তাহলে তুই কি করতে চাস? আমি দেখেন, আপনি আমাকে বলছেন, আমি যদি আপনাকে বলি মেসমশাই, এখন তো জিয়াউর রহমান রাষ্ট্রের প্রেসিডেন্ট, আপনি কেন এই যে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের তার আন্ডারে আপনি চেয়ারম্যান হলেন কেন? এই তুই এটা বলতে পারিস না। আমি দেখেন, আমি ভুল করলে আমাকে ক্ষমা করে দেবেন। এই ওরে চা খাও। আমি চা খাবো না, আপনার কাছে ক্ষমা চাই, আমি চলে যাচ্ছি। সেই থেকে শুরু হয়েছে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট। অনেক চড়াই উতরাই, অনেক গভর্নমেন্ট ছিল, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট অনেক জমি আগারগাঁওতে নিলামে গেছে, বিভিন্ন সরকারি সংস্থাকে দেওয়া হয়েছে। হিন্দু কল্যাণ ট্রাস্ট কি 5 কাঠা জমি পেত না? আমি তো এখন বলি, আমি শ্রদ্ধা করি, ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে 10 কাঠা জমির উপরে। আমাকে কি 10 ছটাক জমি দেওয়া যেত না? আমি সেটা বলি এবং সেটা রিকগনিশনে এসছে। এবার আপনাদের পক্ষে আমি দায়িত্ব নেওয়ার পরে সেখানে এই যে অল্প সময়ের মধ্যে প্রায় 100 কোটি টাকা, এই যে আজকেও আমি জয়ন্তকে ফোন করেছি, দেবেন্দ্র ছিল, জয়ন্ত ইউ আর কাওয়ার্ড। কেন দাদা? তুমি ডিপিপির উত্তর দাও না কেন? এই যে জয়ন্তের কাছ থেকে, আমাদের দেবেন্দ্রর কাছ থেকে জেনে নাও তোমাদেরকে কি উত্তর দিতে হবে। তোমরা 45 কোটি টাকা আমাকে বলেছে যে স্যার 45 কোটি টাকা 9টা মন্দিরে দিয়ে দেন, 5 নং 45 5 কোটি টাকা করে। আমি বলছি নো, বিকজ this amount has been sanctioned for Dhakeshwari temple. I cannot divert this fund towards anywhere. বলছে যে ঠিক আছে তাহলে স্যার এটা থাকুক। তারা উত্তর দিতে পারে না। আমি সবাই সামনে বলেছি, এই জয়ন্ত, এই যে ওর নাম কি, সাংবাদিক বাসুদেব ধর, তারপরে কারো কাজল ছিল, আপনারা কি লেখাপড়া জানেন? লেখাপড়া শিখেন, তারপরে রাজনীতি করবেন, তারপরে নেতাগিরি করবেন। কি দেবেন্দ্র জবাব দিতে পারে না। শুধুমাত্র লেখাপড়া জানলে হয় না। আমি গভর্নমেন্টের বিভিন্ন, আমি এক সময় জেলা প্রশাসক ছিলাম, আমি জানি, এসিলেন্ট ছিলাম, আমি একটা রাজুকের চেয়ারম্যান ছিলাম, আমি জানি কিভাবে ফান্ড ম্যানেজমেন্ট করতে হয়। এটা সেই ক্ষেত্রে ওরা লেখাপড়া জানে না। তো ফান্ড যদি আপনি ইউটিলাইজ করতে না পারেন, আমাকে বলছে যে আপনি সিদ্ধেশ্বরীর জন্য 40 কোটি টাকা চেয়েছেন, সেখানে ফান্ড অ্যাবজর্ব করার জায়গা নেই। আমি বলছি যত জায়গা আছে, যারা ডিজাইন করেছে ঢাকেশ্বরী, তাদেরকে ডেকে নিয়ে 4-5 দিন আগে বলেছি যে এখানে কত টাকা অ্যাবজর্ব করতে পারবে। বলছে যে স্যার 15 কোটি টাকার বেশি পারবে না। তো আমি বলছি 15 কোটি টাকার প্রজেক্ট করেন। তো বিষয় হচ্ছে আপনাকে জানতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে। তো কেন গত 42 বছরে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের 100 টাকা জায়গা নেই? আর কেনই বা তপন মজুমদার
9 মাস আগে এসেছে, উনি 100 কোটি টাকা কিভাবে আনলেন। তো সম্মানিত সুধী দর্শক এবং আমাদের শক্তি মণ্ডলী যারাই আছেন, এখানে আমরা ফেনীতে অত্যন্ত সহমর্মিতার সাথে আমরা কাজ করে যাচ্ছি। তো হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আমি যদি অন্য জেলা থেকে আমাকে আমার ছোট ভাই সূর্যদেব বলেছে যে অন্য কোনো কেন্দ্র কাটার দরকার নেই, তা না হলে আমি তাৎক্ষণিকভাবে 2টা কেন্দ্র কেটে দিয়ে এখানে অন্তত 2টা শিক্ষা কেন্দ্র করা যায়, যে পরিমাণ ছাত্র, যে পরিমাণ আমাদের শিশুরা এসছে। তো দেখা যাক এটা অন্য জেলা থেকে যদি কেটে আনা যায়, দেবেন্দ্র এটা নোট করে নিও, অন্য জেলা থেকে হলেও আমরা দেখি এখানে অন্তত 2টা না হোক, আপাতত আমরা একটা। আর এই ডিপিপিটা সংশোধিত হচ্ছে, অনুষ্ঠান কোথায় জানো যে ও এখানে নুরুল ইসলাম অন্য জেলা থেকে যদি কেটে আনা যায় আমি তাও চেষ্টা করবো, বিকজ সারা দেশটাই আমাকে দেখতে হয়। তো এই ক্ষেত্রে আমরা সেই চেষ্টাটা রাখবো, কারণ আমি আশ্চর্য হয়েছি এরকম একটা সেন্টার, এবং ইট ইজ ভেরি ফেভারেবল ফর দি কিউট স্টুডেন্টস। এদেরকে টিউটিং করা বা এদেরকে নার্সিং করা, আমরা কিন্তু সবাই এখন যুদ্ধক্ষেত্রে আছি। গীতা যেরকম যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়েছে, আমরা কিন্তু প্রতিনিয়ত চিন্তা করি যে আমি যুদ্ধক্ষেত্রে আছি। আমার সাফল্যের জাদুকাঠি হলো যুদ্ধক্ষেত্র। দেখেন, আমি কিন্তু ভোর 4টায়, আমার বাড়ি লেবুয়া, ভোর 4টায় যখন মোল্লা আজান করতো তখন কিন্তু আমি ঘুমাতে যেতাম, আমার ইন্ডিকেটর ছিল। 12টায় আমার ঘুম আসতে চাইতো, আমি উপন্যাস পড়তাম। আমাদের সেখানে যখন জনকল্যাণ সমিতির একটা লাইব্রেরি ছিল, সেই লাইব্রেরির তালাটা টানলে পরে এখান দিয়ে ফাঁক হয়ে যেত। প্রত্যেক